মৃত্যুর 40 দিন আগে আকাশে, মৃত্যুর 40 দিন আকাশে খবর হয়ে যায় ইমুকে মারা গেছে, আর দুনিয়াতে নাই। যে মারা যাবে ওই ব্যক্তির 40 দিন আগেই মনে জাগনা দে, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। মনে সাক্ষী দেই আকাশে তো পাতা জইরা গেছে, আর বাঁচবো না। মালাকুল মউত যার ঘরে যায় খালি যাই না, খালি আসে না। মালাকুল মউত যখন ঘরে ঢুকে দেখবেন ওই লোকটা চক্ষু উল্টায় এদিকে চায়, ওই লোকটা চক্ষু উল্টায় ওই দিকে চায়, ওই দিকে চায়। অর্থাৎ মালাকুল মউতকে ভয় পাইছে, এখন বুঝতাছে আর আমি থাকতে পারবো না। আল্লাহ নবীকে মেরাজের রাত্রে যে সিঁড়িটা আনছিল ওই সিঁড়িটা দেখাইয়া দে, ওই সিঁড়িটা দিয়া তার রুহটা নিয়ে যায়। আজরাইলকে দেখে বইবাই, আহাই রে, এই সুন্দর বাড়ি করলাম, এমন সুন্দর ঘর করলাম, এমন ভাবে আমি হালালে হারামে বাস না করিয়া হারামকে হারাম মানলাম না, হালালকে হালাল মানলাম না। আমি অর্থ সম্পদ তৈরি করলাম, আমি বাড়ি করলাম, ঘর করলাম, হাই হাই এগুলা দিয়ে অন্যর হাতে চলে যাইতেছে। আমি জিতাই খালি আইসো খাল। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করব, কিন্তু হকুল্লার হক মারব না। হকুল্লার, হকুল ইবাদ, বান্দার হক মারব না। বান্দার হক হাসর ময়দানে ধরবে। এই জন্য বলেছিলাম যে আল্লাহ তাআলা মউতটাকে আগে সৃষ্টি করছে, এরপরে সৃষ্টি করেছে হায়াত। মৃত্যুবরণ, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে, ঠিক না বেটি? মৃত্যুর পিয়ালা সবাই একদিন পান করতে হবে, কেউ বাঁচতে পারবে না, ঠিক না বেটি? বাঁচতে পারবো? খবরও নাই কোন দিক দিয়ে নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলল, আজরাইল তোমাকে আমি দায়িত্ব দিলাম মানুষের রূহটা কবজ করবা, মানুষের রূহ কবজ করবা। মালাকুল মউত আজরাইল বলে, আল্লাহ আমাকে মনে একটা দায়িত্ব দিলা, আমি মানুষের রূহটা কবজ করব, আমি মানুষের রূহটা কবজ করব। আমারও তো মানুষ গালিগালাজ করবে, তার বাবার সামনে তার রূহটা নিয়ে আসবো, তার মার সামনে তার রূহটা নিয়ে আসবো, ছেলের সামনে মার রূহটা নিয়ে আসবো, মেয়ের সামনে তার বাবার রূহটা নিয়ে আসবো, আমারও তো গালিগালাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, ও মালাকুল মউত আজরাইল, না না না, তোমাকে গালিগালাজ করবে না, তোমাকে গালিগালাজ করবে না। আমি আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি দিয়া দিব যে লোকটা কিভাবে মারা গেছে। লোকটা ডায়াবেটিস বেড়ে গেছিল, এই জন্য মারা গেছে। লোকটা কেমনে মারা গেল? লোকটা হার্ট অ্যাটাক করেছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। লোকটা হার্ট অ্যাটাক করে মারছে। না না, ও মালাকুল মউত আজরাইল, তোমাকে দোষারোপ করবে না, তারা নিজেরে তারা দোষারোপ করবে। তখন মালাকুল মউত আজরাইল বলে, ও আল্লাহ, তাহলে আমি কিভাবে খবর পাবো এই লোকটার দুনিয়ার হায়াত জানে শেষ? আমি কিভাবে খবর পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি সপ্তম আসমানে একটা গাছ রাখছি, গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি গাছটার নাম? কি? সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমানে একটা গাছ, বড়ই গাছ, বড়ই।
এই বড়ই গাছে বিশাল বড় বড় পাতা, অগণিত পাতা। আল্লাহর নবীকে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, মেরাজের রাত আল্লাহর নবীকে যখন দাওয়াত দিয়ে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন, আল্লাহর নবী বলেন, আমি সপ্তম আসমানে যখন গেলাম, ওইখানে গিয়া দেখি বিশাল বড় একটা গাছ, এমন বড় গাছ আমি অনুভব করতেছি এই পৃথিবীর চাইতে 7 গুণ এই গাছটা বড়। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আমি দেখি রে ওই গাছে বিশাল বড় বড় পাতা, আবার গাছের পাতার মধ্যে লেখা আছে ক রমজানের বাড়ি, ক ইমুকের বাড়ি, ক হিমুকের বাড়ির কাউসার, মাওলানা কাউসার। ইমুকের বাড়ির ফির সাহেবের নাম লেখা আছে, সবাই নাম লেখা আছে, ক ইমুক ফির সাহেবের নাম লেখা, প্রত্যেক মানুষের নাম লেখা, প্রত্যেক পাতায় পাতায় লেখা। আবার নবী কয় যে আবার দেখি মাঝে মধ্যে পাতা ছড়াইল, মাঝে মধ্যে পাতা নাই। আল্লাহ নবী বলেন, ইয়া জিবরাইল, এত অগণিত পাতা, আবার কিছু সংখ্যক পাতা নাই, জড়ে গেল, ব্যাপারটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত মানুষ দুনিয়াতে বিদায় নিয়ে গেছে ওই পাতাগুলা জড়িয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ইয়া জিবরাইল, কিভাবে পাতা পড়ে? আর মালাকুল মউতের যেন দায়িত্ব দিছে, এই মালাকুল মউত কিভাবে অনুভব করতে পারে? আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাতার মধ্যে লেখা আছে দেখেন। আল্লাহর নবী কয়, আমি পাতার মধ্যে দেখি লেখা যে ইমুক গ্রামের, ইমুক থানার, ইমুক গ্রামের, ইমুক বাড়ির, ইমুক ফো, ইমুকের ছেলে, নাম ইমুক, তার বয়স আর মাত্র 1 বছর বাকি আছে। আল্লাহর নবী বলেন, ওই রকম ভাবে প্রত্যেক মানুষের নাম লিস্টি লেখা আছে। মালাকুল মউত আজরাইল কয়, ওই আল্লাহ, ওই মানুষটার যে দুনিয়ার হায়াত শেষ, আমি কিভাবে বুঝবো? আল্লাহ বলে, জিবরাইল, আল্লাহ বলেন, হ মালাকুল মউত আজরাইল, তুমি কোনো টেনশন করতে হবে না। ওই মানুষের দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাইব, ওই যে সিদরাতুল মুনতাহার যে পাতাটা আছে, ওই পাতাটা আইসা ওই ব্যক্তির দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাইব, 40 দিন আগে ওই পাতাটা জয়রা পড়ব। ওই পাতাটা জয়রা এদিক সেদিক যাবে না, ওই পাতাটা জয়রা তোমার বুকের উপরে পড়বে। আল্লাহ বলেন, মৃত্যুর 40 দিন আগে আকাশে, মৃত্যুর 40 দিন আকাশে খবর হয়ে যায়, ইমুকে মারা গেছে, আর দুনিয়াতে নাই। যে মারা যাবে ওই ব্যক্তির 40 দিন আগেই মনে জাগনা দে, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। মনে সাক্ষী দেই, আকাশে তো পাতা জইরা গেছে, আর বাঁচবো না। মালাকুল মউত যার ঘরে যায়, খালি যাই না, খালি আসে না। মালাকুল মউত যখন ঘরে ঢুকে দেখবেন ওই লোকটা চক্ষু উল্টায় এদিকে চায়, ওই লোকটা চক্ষু উল্টায় ওই দিকে চায়, ওই দিকে চায়। অর্থাৎ মালাকুল মউতকে বই পাইছে, এখন বুঝতাছে আর আমি থাকতে পারবো না। আল্লাহর নবীকে মেরাজের রাত্রে যে সিঁড়িটা আনছিল, ওই সিঁড়িটা দেখাইয়া দে, ওই সিঁড়িটা দিয়া তার রূহটা নিয়ে যা। আজরাইলকে দেখে বইবাই, আহাই রে, এই সুন্দর বাড়ি করলাম, এমন সুন্দর ঘর করলাম, এমন ভাবে আমি হালালে হারামে বাস না করিয়া, হারামকে হারাম মানলাম না, হালালকে হালাল মানলাম না, আমি অর্থ সম্পদ তৈরি করলাম, আমি বাড়ি করলাম, ঘর করলাম, হাই হাই এগুলা দিয়ে অন্যর হাতে চলে যাইতেছে, আমি জিতাই খালি।
আইসো খালি সঙ্গে কিছু যাবে না সবাই পড়ুন আইসো খালি যাইবা খালি সঙ্গে কিছু সবাই মহব্বতে আইসো খালি যাইবা খালি সঙ্গে কিছু যাবে আমার সঙ্গে যাইব আইসি খালি কাইতন নাই আবার যাওয়ার সময় কাইতনটাও খুললা দে নাই আল্লাহর নবী বলেন আইসো খালি যাইবা খালি সঙ্গে কিছু যাবে না আইসো খালি যাইবা খালি সঙ্গে কিছু যাবে না ওই বাড়ি বাড়ি জায়গায় থাকবে সম্পত্তি সম্পত্তির জায়গায় থাকবে আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমাকে কেউ আমার ছেলে আমার কাছে বসা আছে কেউ ফিরায় রাখতে পারবে না আমার মেয়ে আমার কাছে বসা ফিরায় রাখতে পারে না আমার বাবা আমার কাছে বসা কিন্তু ফিরায় রাখতে পারে না আমার মালাকুল মউত রাইমন আমার মাকে মৃত্যুর দিন আমার মাকে নিয়ে গেলাম হাসপাতালে মা সুস্থ আমার ছোট ভাই নিয়ে গেল মা ভাই মা অসুস্থ ঠিক আছে নিয়ে আগে ব্রাহ্মণবাড়িয়া গেলাম মা আমার সাথে কথা বলে সুস্থ মানুষ ভালো মানুষ 2 তলার মধ্যে চিকিৎসা হয়েছে নিচতলায় নামাইছি ডাক্তার রিপোর্ট দিকা ঢাকা ইমার্জেন্সি নিতে হবে দেখলাম মা বালা আমি দেখলাম আমি গেলাম অ্যাম্বুলেন্সের জন্য আমি আয়া দেখি আমার ছোট ভাই খুব বাইরে ভাই দীক্ষা গান তুমি দীক্ষা গেছো ভালো কিন্তু না আমি নিস্তারা থেকে রাস্তা থেকে আইসা দেখি আমার মা নাই মৃত্যুটারে ভাই মোর মৃত্যুটা এমন আমি যদি পালাগোজ করি তাহলে আমার মৃত্যুটা সহজ হয়ে যাবে রে ভাই আমি যদি ভালো কাজ না করি তাহলে আমার মৃত্যুটা ওই রকম অবস্থায় হইবে সব চলে যায় মালাকুল মউত হাত যখন বাড়ায় রুহটা পলায়া যায় রুহ গিয়া পায়ের দিকে পলায় হাতের দিকে পালায় মাথার দিকে পালায় রুহ চটপট করতে থাকে রুহ চটপট করতে থাকে মালাকুল মউত বলে হাই যেখানে পালাস আজকে আমার হাত থেকে রক্ষা পাইবে না আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার মান সম্মানটা তুমি আমার মরণটা তুমি মান সম্মানে দিও দুনিয়াতে আমার তুমি ইজ্জতি বানাইও অর্থর দরকার নাই বিল্ডিংয়ের দরকার নাই কিন্তু আমার সম্মানিত বানাইও মেল সম্মানে আমাকে তুমি বেইজ্জতি করিও না আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার মৃত্যুটা তুমি সহজ করে দিও আমার মৃত্যুটা ইজ্জতের সাথে দিও আমার মৃত্যুটা তুমি মান সম্মানে দিও আল্লাহর কাছে সব সময়টা দোয়া করবে যখন দোয়া করবেন আল্লাহ আপনার মৃত্যুটাকে মান সম্মানে দিবে আমার মৃত্যুর সময় দেখা যাচ্ছে ইবলিস শয়তান কাছে আসে যায় এমন মৃত্যুর আজরাইল যখন টান শুরু করে দেয় আজরাইল যখন টান শুরু করে দেয় আর সহ্য করতে পারে নাই ইবলিস শয়তান আসে বলে কি অবস্থা কর সহ্য হচ্ছে না আর পারছি না কি করা আমারে খুদা মান তোমার খুদা মানলে কি হবে তোমার আমারে খুদা মানলে তোর কষ্ট থেকে বাঁচাই দিব নাউজুবিল্লাহ কষ্ট সহ্য করতে পারে নাই বলে মানলাম তোরে খুদা এই কথার সাথে সাথে ইবলিস শয়তান পলায়ে গেল মৃত্যুর সময় রে ভাই ঈমান হারা হয়ে যায় এই জন্য আমার মানুষের মৌতের সময় কাছে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যখন
জিকির করা হবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, মাথার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত যখন পড়তে থাকবে, আল্লাহর কোরআন তেলাওয়াত পড়তে থাকবে, ইবলিস শয়তান দূরের থেকে আফসোস করবো, হায় রে এই সময় যদি কোরআন তেলাওয়াত না করত, জিকির না করত, নবীর উপর দরুদ না পড়ত, আমি তার ঈমানটা ধ্বংস করতে পারতাম। সূরা ইয়াসিন কোরআনের কলিজা, কোরআনের ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। নিজে না জানলে একজন ছাত্র আইলেন, ছাত্র মারা ছাত্র বলে বাবা রে তুই পড়তে থাক, তুই পড়তে থাক, আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যুটা দেয়, ইমানের সাথে মৃত্যু দেয়। হ্যাঁ, মা যদি বলে যে রে তোর মৃত্যুটা তোর বালা হইতো না, ঠিক, মা যদি বলে দুনিয়াতে তো শান্তি হবে না, ঠিক, বাবা যদি বলে তো দুনিয়াতে শান্তি হবে না, প্রমাণ দেখেন যার মা বদ্ধ দেখেছে হ্যাঁ জীবনে শান্তি নাই, প্রমাণ করে দেখেন। এমন মা যা বলে আল্লাহ কবুল করে, যা বলে আল্লাহ কবুল করে, যা মা বাবা বলে আল্লাহর নবীও কবুল করে, আল্লাহর নবী কবুল করে। মা যদি বলে যে তোর জীবন সুখী হবে না, প্রমাণ। মা যদি বলে, বাবা যদি বলে তোর জীবন সুখী হবে না, শান্তি হবে না, প্রমাণ। আর যার মা দুনিয়াতে দোয়া করে যায় সে দুনিয়াতে সুখী হয়ে যায়, সে দুনিয়াতে বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি। আয়েশা দেখে মা রাত্রে ঘুমাই রয়েছে, কি করছে? মা রাত্রে ঘুমাই রয়েছে, বাইজিদ বুস্তামি দুধের গ্লাসটা লইয়া দাঁড়াই রয়েছে, দুধের গ্লাস লইয়া দাঁড়াই রয়েছে। বাইজিদ বুস্তামি প্রতি রাত্রে মাকে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খাওয়াইতো, এক গ্লাস, খারাপ লাগতেছে, খারাপ লাগে, এক গ্লাস দুধ খাওয়াইতো প্রতি রাত্রে ঘুমাবার আগে। মা এই ছেলের জন্য দোয়া করত। তো বাইজিদ বুস্তামি একদিন আসতে লেট হয়েছে, আয়সা থেকে মা দক্ষিণে ঘুমাই গেছে, মাকে আর ডাক দেই না, কি দে না, ডাক দিলে ঘুম ডিস্টার্ব হবে, মা কষ্ট পাবে। এই গ্লাসটা নিয়ে মার মাথার কাছে দাঁড়ায় রয়েছে। মা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে সন্তান দুধ নিয়ে দাঁড়ায় আছে, দুধ নিয়ে, দুধের গ্লাস নিয়ে দাঁড়ান। মা দেখে আশ্চর্য হয়ে গেল, ও বাবা তুই ঘুমাস নাই? সন্তান ডাক দিয়ে বলে মা গো, প্রতি রাত্রে তোমাকে আমি এক গ্লাস দুধ খাওয়াইতাম ঘুমানোর আগে, আমি আসতে গোমা দেরি হয়েছে, আমাকে ক্ষমা করিয়া দিও, আমাকে মাফ করিয়া দিও। ও মা আমার ভুল হয়েছে। মা বাইজিদ বুস্তামির জন্য দোয়া করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইজিদ বুস্তামিকে বিশ্বের ওলি বানায়া দিছে। মার দোয়া ইমন, মার দোয়া, মা যারা কর সন্তানের প্রতি সেটাই লাগা যা। এই জন্য আমার যেই ছেলে যেই মেয়ে মার মনে কষ্ট দিছ, মা দুনিয়াতে নাই, এখন মা দুনিয়াতে নাই। কত ছেলে আছে বিদেশে, কিন্তু মা বিদের সময় শেষ দেখাটা দেখতে পারে নাই, বাবার মৃত্যুর শেষ দেখাটা দেখতে পারে নাই। ওই ছেলে বুঝতে পারে মার চেহারাটা কত মজা, বাবার চেহারাটা কত মজা। মা মা
সন্তানের চেহারা দেখার জন্য পাগল থাকে, মায়ার মহব্বত। সন্তান আসিয়া কো মা, মা তোমার জন্য কিচ্ছু আনতে পারছি না। মা কো ছেলে রে, তোর কোনো কিচ্ছু আমি চাই না, তোর চেহারাটা দেখলে এ আমার মনে শান্তি পায়। মা বলে তোর চেহারাটা দেখলে আমি শান্তি পাই। বিবি তাকাইয়া দেখে হাতের দিকে স্বর্ণ আনছে কিনা। স্বর্ণ যদি না দেওয়া হয় গাল ফলায় রাখে, কিন্তু মা দক্ষিণীর জন্য কিচ্ছু আনছে না। মা সন্তানের দুই গালে চুমা। বাড়িতে আসতে দেরি হইলে, মা যদি বুড়ো হয়ে যায়, বাবা যদি বুড়ো হয়ে যায়, সন্তান যদি বাড়িতে আসতে দেরি হয়, মা বুড়া হইলে ঘরের দরজাটা খুললা রাখে, আমার ছেলেটা কবে আইবে। বাবা ঘরের দরজাটা খুললা রাখে যে আমার ছেলেটা কবে আইবে। মা সন্তানের জন্য ঘরের দরজা লাগাই না, উঠানে দিয়া হাঁটা চলাফেরা করে, হাঁটে আর হাঁটে, আমার ছেলেটা কবে আসবে। আমার মা থাকা অবস্থায় আমি ওই সময় বাড়িতে ফ্যামিলি থাকতো, বাড়িতে আসতাম। বিবাহর আগে আমি মাহফিল করেছি, বিবাহর আগে থেকে আমি মাহফিল করি। বিবাহর পর ফ্যামিলি বাড়িতে ছিল, ফ্যামিলি ঘুমাই, ঘরের দরজা লাগাইয়া ঘুমাই। একদিন আইসা দেখি রাত্র বাজে 1টা, মা উড়ানের মধ্যে যায়। আমি দূরের থেকে তাকাই দেখি যে কে। আমি তো বুঝতে পারছি যে আমার মা। আমার মা একবার উড়ানে যাবার রাস্তার কাছায় আমি দেখি, আসলাম, মা রাত্রে 1টা হয়ে গেল, ঘুমাও না। আমার ভাগ্য ছেলে রে, আমার মা লেখাপড়া জানতো না, মা লেখাপড়া জানতো না। আমার ছেলে বলে আমার মা বলে ছেলে রে, তুই রাত্রে বেলায় ঘুরবে রাস্তা দিয়া, গাড়ি দিয়া। আমি মা হইয়া বুঝি আমি ঘুমাইয়া থাকি। মা ঘুমাইলা, মা জড়াইয়া দাও, বলো ধরাইয়া ধরে আয়, আয় রে ছেলে আয়। কিন্তু ফ্যামিলি ঘুমায়, মা দুখুলি ঘুমাইলা। এইরকম প্রত্যেক মা যদিও স্বাভাবিকভাবে ছেলের সাথে ঝগড়া করে, অন্তর দিক দিয়েছে, অন্তরে অন্তর দিয়া ছেলেটারে মহব্বত করে, অন্তর দিয়া ছেলেটারে মহব্বত করে। সব ছেলেরই মহব্বত করে সমান সমান মা, সব মেয়ের সমান সমান মহব্বত করে, মায়া করে। ওই মা দুনিয়াতে নাই। মা বাবার কবরের পাশে যায়, সবাই মা বাবার কবর কাছে যাইবে, মার কবর পাশে দাঁড়াইয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত তুল্লা দোয়া করবেন, ও আল্লাহ, মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, আমারে মানুষ বানাইছে। হায় হায়, মা ডিম বেচা বেচা ছেলের লেখাপড়ার খরচ দিছে, চাল বাবা দেখবো চুরি করে দিছে। ছাত্ররা যখন মাদ্রাসা পড়ে, যখন ছেলেরা বাড়িতে আসে, মা বাবা দুধু দিয়ে 10 টাকা, মা দিত 10 টাকা।
কি করতো? রাত্রে বেলা চাল বেচত। বাবা যদি না দেখে, রাত্রে বেলা চাল বেচত, ডিম বেচত। ওই ছাত্রটারে, ওই ছেলেটারে লেখাপড়া করায়। ওই মার কবরে দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবেন। দোয়া কবরে পৌঁছবে, মার রূহ শান্তি পাবে, বাবার রূহ শান্তি পাবে। বছর কি বছর চলে যায়, ওই মার কোনো খবর নাই। ওই আমার ও যুবক বাবারা, তোদের হাতে পায়ে ধরি রে। শবে বরাত শুক্রবার দিন গিয়া, রাত্রে হলো শবে বরাত, নামাজ কো পড়িয়া মা দুখুনির কবরের পাশে যাইবা, বাবার কবরের পাশে যাইবা। ওই মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। আপনার দোয়া আপনি করবেন, আল্লাহর দরবারে সরাসরি পৌঁছাইয়া যাইবে। হাওলাত করে নেওয়ার দরকার নাই। হাওলাত করে কে জানেননি? যতটুক পারেন ততটুক অনুযায়ী আল্লাহর দরবারে কান্দুন। ও আল্লাহ, আমার মাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। ওই চোখের পানি যখন পালাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো কিছু পছন্দ করে নাই। আল্লাহর দরবারে বান্দার শুধু দুই চোখের পানি ওই পছন্দ। হাসর ময়দানে জাহান্নামের আগুন দাউ দাউ করে আসবে, দাউ দাউ করে আসবে, দাউ দাউ করে আসবে। ওই সময় আল্লাহর নবী এক ফোঁটা পানি ছিটকা দিবে, জাহান্নামের আগুন লিলিখান জিহ্বা বাড়াইয়া যখন আসবে, শিকল দিয়েও বান্দা রাখা যায় না, বান্দা রাখা যায় না। এই মুহূর্তে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফোঁটা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দিবে। জাহান্নাম ৭০,০০০ বছর দৌড়ে জাহান্নাম চলে যাবে। ওই সময় মানুষরা বলবো, ও আল্লাহর নবী, এটা কি পানি? এটা কি জমজমের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? এটা কি ফুরাত নদীর পানি? ও আল্লাহর নবী বলবো, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা জমজমের কুয়ার পানি নয়, এটা ফুরাত নদীর পানি নয়। এটা হলো বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহরে ভয় করিয়া, আল্লাহকে ভয় করিয়া, আমি নবীকে ভয় করিয়া, আমি নবীকে ভয় করিয়া, এই জাহান্নামের আগুনকে ভয় করিয়া দুনিয়াতে শেষ রাত্রে ৩টার সময় উঠা, আর ৩টার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু করিয়া ৪ রাকাত নামাজ পড়িয়া জিকির শুরু করছে, নবীর প্রতি দুরূদ পাঠ করা শুরু করেছে এবং মোনাজাত দরিয়া চোখের পানি জোর জোর করে ফালাইছে। এই পানিটা তো ওই পানি নয়, ওই পানিটা, যে পানির ফুটাটা আমি জাহান্নামের সামনে দিয়া দিলাম, ওই পানিটা হলো আমার উম্মতের 2 চোখের পানি। এই জন্য আল্লাহর দরবারে কাঁদবেন, গুনাহ ক্ষমা চাইবেন, জাহান্নামের আগুনকে ভয় করবেন, কবরের আযাবকে ভয় করবেন, ভয় করিয়া করিয়া 2 চোখের পানি ফালাইবেন। গুনাহ করার ক্ষমতা হইবে না, গুনাহ করতে চাইলে গুনাহ করতে যাইবেন, গুনাহ করতেও মন দিবে না। যদি গুনাহ করার ইচ্ছা হয়, ওই 2 চোখের পানি বাধা দিবে না, না না, গুনাহ করতে পারবে না। তুই না রাত্রে বেলায় চোখের পানি আল্লাহকে ভয় করে ফালাইছ, ওই বান্দা যখন 2 চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মাওলাকে ভয় করিয়া, জাহান্নামকে ভয় করিয়া, জান্নাতের আশা করিয়া যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কানব, আল্লাহ বলে 2 চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। রাজি আছি? সবাই রাজি আছি? একটা হাত উড়ে আল্লাহর কাছে দেখান, একটা হাত উড়ে আল্লাহকে দেখান। আল্লাহ আল্লাহ, গভীর রাত হয়ে গেল, তোমার বান্দারা
দেখতেছো ঠান্ডার মধ্যে শীতে কোনে মাটির মধ্যে বসা আল্লাহ দিনের আলোচনা শুনছে। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও। হিসাবে কইতেছে ও হুজুর মুক্তাসর একটু দোয়া করে নেন। আমার দোয়ার পরে যাবেন গা হুজুর আর দুজন আছে বলে যাবেন গা আসছে, তাহলে একটু অনেক হিসাবের অনুমতির তো রাহন লাগে, একটু দোয়া করে এলাম। হিসাবের কথা না হলে তো আবার আল্লাহ বেজার হবো, ঠিক না বেটি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা, একটা লোক বলবেন না, বলে ছেড়ে দিন। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া নাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা ফিসাব হুজুরের, আয় আল্লাহ আবদারে আল্লাহ হুজুরকে বসাইয়া বিয়াদবি মাফ করি আল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর বন্ধু বান্ধব আপনজন যত মুসলমান নর নারী যারা ঈমান নিয়ে কবরস্থ হয়েছে মেহেরবানি করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ কোন সময় জানা তুমি মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দাও, আজরাইল পাঠানোর আগে আগে মওলা তুমি আমরারে মাফ করিয়া দাও। কবরেরই আযাব যদি মানুষ আরে দেন সবাই সবাই জুড়ে, কবরেরই আযাব যদি মানুষ দেখিত আরে গরবারি সারিয়ার মানুষ পালাই আই সব যাইতে হইবে কইব আই সরে বাবে যাইতে কইব আর হিসাবে নিকাশ দিতে রে হবে হাস কত গুনাহ করলাম মাবুদ তোমার দরবার আল্লাহ, কত গুনাহ করলাম মাবুদ তোমার দরবারে মাফ কইরা দাও দয়াল গণ অবির খাতির। আল্লাহ এই বাড়ির যত মুরব্বীরা, আল্লাহ আমরা ছোট ছিলাম, এই বাড়ির যত মুরব্বীরা আজ পর্যন্ত আল্লাহ যারা যারা কবরস্থ হয়েছে আল্লাহ সবার আমল নামা আজকে আমাদের মাহফিলের সোয়াব পৌঁছায়া দাও। আল্লাহ আজকের আমাদের আমল নামা মাহফিলের সোয়াব এই বাড়ির যত মুরব্বীরা শুয়ে রয়েছে আল্লাহ সবার কবর কবরে পৌঁছায়া দাও, সবার কবরগুলো আল্লাহ বেহেশতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ দুনিয়ার হায়াত যখন আমরা শেষ হয়ে যাবে আল্লাহ মৃত্যুর শেষ নিঃশ্বাসের সময় আমাদের জবানে নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।